জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। মানে এই যে পৃথিবীতে আসছি আমি, এই স্থূল দেহ যেন সবসময় পরমেশ্বর পরম ভগবান উনি যেন পৃথিবী থেকে বিদায় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন সে আশায় কাম্য। আপনারা যারা আমার সাথে আছেন কন্টিনিউ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ। আর যারা আমার নাম্বার 4 নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, ফেসবুক পেজও অ্যাড করা আছে, আপনারা সেখানে মতামত জানাবেন। আর যদি কোনো বিষয়ে অতিরিক্ত প্রয়োজন পড়ে তাহলে অনেকে ডাইরেক্ট ফোন করেন, ডাইরেক্ট ফোন করলে পাবেন না। আমি বলছি দাদা, প্রথমত হোয়াটসঅ্যাপ কিংবা এই মুহূর্তে একটা মেসেজ পাঠান কিংবা একটা ভয়েস পাঠান, পরবর্তীতে আমি অ্যান্সার দিই। অনেক সময় দেরি হয় কিন্তু অ্যান্সার আমি দিই। তো সরোদয় সম্বন্ধে অনেকে অনেক বিষয় আর জানতে চাচ্ছেন। আমি সরোদয় আজকে এখানে বললে হয়তো কিছু বলতেও পারি, নাও বলতে পারি। এখানে অনেকে অনেকটা কমেন্টস করেছেন কর্মযুগ নিয়ে। একজন কমেন্টস করেছেন যে ছেলে বাবাকে ভাত দেয় না, সংসার অশান্তি, মারামারি, এগুলো কেন হয়, এগুলোর কারণ কি, এগুলোর আধ্যাত্মিক ব্যাখ্যা, সেই ব্যাখ্যা জানতে চেয়েছে। কেন দেন? এটা টোটালি আসলে কর্মযুগের কথা, কর্মফলের কথা, অন্য কোনো বিষয় না। ব্রহ্মাণ্ডে অন্য কোনো বিষয় নাই কর্ম ছাড়া অন্য কোনো বিষয় নাই। কর্ম সবসময় চলছে। আপনি কর্ম করছেন না, ভাবছেন আমি কোনো কিছু করছি না, বসে রয়েছি, কিন্তু আপনার যে মানসিক একটা চিন্তা চেতনা, ইভেন আপনার মানসিক চিন্তা চেতনা বাদ দেন, ধরেন আপনি জীবিত আছেন, আপনার হৃদপিণ্ড শুধু স্পন্দন হচ্ছে, এটাও তো একটা কর্ম। আপনি তো কর্মের বাহিরের নন, ঠিক আছে? আমাদের এইখানে স্পন্দন হচ্ছে, এটাও কর্ম। আমি যখন অচেতন, খেয়াল করেন কর্মের বিষয়টা, আমি যখন অচেতন, ধরেন আমি অজ্ঞান, আমি হসপিটালাইজ, তারপরেও আমার কিন্তু কর্ম চলছে। কর্ম আমার ভিতরে থেমে নাই, চলছে। কর্ম হয়েছে এরকম একটা জিনিস, বুঝতে হবে। কর্ম যে গাছপালা কাটি, খাওয়া দাওয়া করি, হাঁটাচলা করি, খেলি, এইগুলোই কর্ম না। এছাড়াও অনেক কর্ম আমার দেহে আছে। যাই হোক, এটা হলো কেন সংসার এরকম হয়, কেন ভাত দেয় না, কেন মারামারি কাটাকাটি। দেখেন, আমি যেরকম করব ওইরকমই তো পাবো নাকি? অন্য কোনো কিছু পাবো? যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই। দেখা যাচ্ছে যে অনেক ছবি আছে যে এই কর্ম করলে নরকের এই আগুনে ফেলাবে, নরকের এই কুণ্ডে ফেলবে, এই করবে, হ্যান করবে, ত্যান করবে। তো মানুষের যে কোনো জিনিস ভোগ করতে হলেও এই পৃথিবীতে আসতে হবে, আর মুক্তি পেতে হলেও এই পৃথিবীতে আসতে হবে, মানে মনুষ্য রূপে। তো এই ব্রহ্মাণ্ডে মানুষ তো শুধু আমরা এতদিন পর্যন্ত, ইভেন যদি সনাতন শাস্ত্রের কথা বলি, সনাতনের বিভিন্ন মানে যে উচ্চ মার্গের গ্রন্থ আছে, সেখানে কিন্তু মানুষ যা বসবাস করছে এই পৃথিবীতেই বসবাস করছে। অন্যান্য লোকে অন্যান্য শক্তি আছে, কিন্তু মানুষ এই পৃথিবীতেই আছে। এখন মানুষ মঙ্গলে বসবাস করার চেষ্টা করতেছে, সেটা করুক, কবে সফল হয় তখন দেখা যাবে। ততদিনে হয়তো পৃথিবী ধ্বংসই হয়ে যাবে, কারণ সেটা কৃত্রিম উপায়ে বসবাস করার চেষ্টা করতেছে। তো কৃত্রিম উপায়ে তো সাইড এফেক্ট থাকবেই, আর এখানে প্রকৃতির নিয়ম অনুসারে প্রকৃতিতে সব কিছু হচ্ছে, আমি বসবাস করতেছি। তাহলে সুস্পষ্ট ধারণা যে মানুষ ভোগ করার জন্য পৃথিবীতেই আসবে। এখন সেটা কেমন? এই যে আমি কর্ম করছি, এখন আমার ছেলে আমাকে ভাত দিচ্ছে না, এখন আমার ছেলেকে ভাত দিচ্ছে না। ভাত না দেওয়ার কারণে আমি ছেলেকে দোষারোপ করছি। আদৌকে আমি চিন্তা ভাবনা করেছি কখনো যে হয়তো ও পূর্বজন্মে, এখন আমি ওর বাবা, ও আমাকে ভাত দিতেছে না। কোনো সময় আমি ওর ছেলে ছিলাম, আমি ওকে ভাত দিইনি, ও আমাকে দিচ্ছে না। এরকম কখনো চিন্তা করছেন? কখনো তো করেন না। কারণ এইটাই তো, এই মানব জন্মই তো আমার প্রথম মান্না,
ধরেন সেইটাও হইল না, সেইটাও হইল না, সেইটাও হইল না, ও ভাত দিতেছে না, আপনি ওকে পূর্বজন্মে ভাত দিতেছেন, কিন্তু এখন ও ভাত দিতেছে না, এখন ও ভাত দিতেছে না, ও আপনার সাথে খারাপ ব্যবহার করে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। আপনি ওর সাথে পূর্বজন্মে কখনোই খারাপ ব্যবহার করেন নাই, ধরে নিলাম, মেনে নিলাম আপনি কখনো পূর্বজন্মে খারাপ ব্যবহার করেন নাই, এখন ও করতেছে, কারণ ওর তামসিক শক্তি অনেক বৃদ্ধি হয়ে গেছে, ও করতেছে, ও যে করতেছে, এখন আপনি তো কোনোদিনই ওর সাথে খারাপ ব্যবহার করেন না, কোনো জন্মও করেন না, ধরে নিলাম এক্সাম্পল হিসাবে। তাহলে কী হবে জানেন, পরবর্তী সময়ে এই কালচক্র, কর্মের চক্র ঘুরে একদিন আপনিও ওকে ভাত দেবেন না, আপনিও ওকে দেখবেন না, কারণ যে কর্মটা আপনি করেননি, সেই কর্মের ফল তো আপনি ভোগ করতেছেন। আপনি কোনোদিনই ওর সাথে কোনো জন্মে খারাপ ব্যবহার করেননি, কিন্তু ও আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে, এটা নোট হয়ে গেছে, আপনি নিরপরাধ, ঠিক আছে। তো সেই কর্মের ফলটা ও পরবর্তীতে পাবে। ধরেন আপনি দিলেন না, এক্সাম্পল হিসাবে কর্মটা এরকমভাবে ক্রিয়েট হয়, ধরেন আপনি দিলেন না, আপনি ওর ছেলে রূপে গেলেন না, ভাত দিলেন না, আপনি মুখ্য হওয়ার জন্য চাইতেছেন, অত তামসিক ক্রিয়াকর্ম করেছে, ওর তো আবার আসতেই হবে, তাহলে সেটা অন্য কেউ দেবে। আপনার সাথে কর্মের ফল, কর্মের গুণাগুণ আবার তখন অন্যভাবে বিভাজন হয়ে যাবে, তাহলে তখন সেটা অন্য কেউ দেবে, 100% সেটা অন্য কেউ দেবে। আপনি যদি মুখ্যর মার্গে চলে যান, আপনি মুখ্যই লাভ করে ফেলেছেন, ধরেন আপনি এই জন্যই মুখ্য লাভ করে ফেলেছেন, এখন ওকে রেজাল্ট পাবে না, 100% রেজাল্ট পাবে, তাহলে সেটাকেও অন্য কেউ দেবে। এই কর্মের হিসাব এত থেকে এত সূক্ষ্ম, যেটা বলতে পারবো না আমরা। আমাদের এই ব্রহ্মাণ্ডে এই কর্মের সূত্র বের করা এত সহজ না, তাহলে সেটা অন্য কেউ দেবে তো দেবে, দিতে পারে প্রাণী কুলে, দিতে পারে মনুষ্য কুলে। যদি আপনাকে মনুষ্য কুলে দিয়ে থাকে, তাহলে মনুষ্য কুলেই, মানে ব্যাখ্যা অনুসারে মনুষ্য কুলেই দেওয়ার কথা, কিন্তু মনুষ্য কুলে সে দিতে পারলো না। ধরেন মনুষ্য কুলে সে দিতে পারলো না, কোনো না কোনো ওয়েতে সেটা কাটছিট হয়ে যাচ্ছে, অঙ্কে কাটছিট হয়ে যাচ্ছে। যেমন ধরুন আমাদের দেশে ক্রিকেট খেলা হলে ওই আমরা কী বলে না, বৃষ্টির নিয়মে এই কাহিনী, ওটাও যদি এরকম একটা বৃষ্টির নিয়মে এই কাহিনী হয়ে যায়, তাহলে হয়তো কোনো পশুকুলে যেখানে আপনাকে 2 দিন বাদ দেয়, ওইখানে আপনাকে দেখবেন যে অন্য পশু, আপনি খাবার নিছেন, অন্য পশুরা আপনার খাবার নিয়ে গেছে, এখানে 2 দিন বাদ খাবার পাই নাই, অন্য পশুগুলো যাবে দেখা গেল 100 দিনই খাবার পায় নাই, ওই বৃষ্টির কানুন হিসাবে। কারণ মানুষ মুখ্য জিনিস জন্মগ্রহণ করে, মানুষ সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষকে ধরা হয়, এরকম হবে। এবং ওই ব্যক্তির সাথেও ওনার রিলেশন কোনো না কোনো সময় আছে, ঘুরতেই থাকবে, এটা ঘুরতেই থাকবে। মাপ পাবে কীভাবে জানেন? আর ওই মাপ দিলে, মানে ওইভাবে যদি কাউকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, তাহলে সেটা আপনার জন্য মঙ্গল। এর জন্য শাস্ত্রে বলা হয়েছে মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, তখনই সে ক্ষমা পাবে যখন আপনি ক্ষমা করে দেবেন, এত কিছু করার পরবর্তীতে। তাহলে সেটা আপনি যে ক্ষমা করে দিলেন, আপনি যে ওনাকে মাফ করে দিলেন, এই মাফ আপনারও প্রাপ্য। সেটা কীরকম? আপনি কোথাও কোনো না কোনো ভুল করছেন, তাহলে সেখান থেকে আপনার মাফ আসবে। আপনি এটা ছেড়ে দিয়েছেন, তো কোনো না কোনো ওয়েতে আপনার একটা কর্মের ক্ষমা আপনি পেয়ে যাবেন, বা ওইটার পরিমাণে যতটুকু হওয়া প্রয়োজন, সেটা কোনো না কোনো ওয়েতে আপনি পাবেন। আপনি একটা ছেড়ে দেবেন, তো আপনার জন্য একটা ছাড় হয়ে যাবে, আপনার জন্য একটা ছাড় হয়ে যাবে। এর জন্য সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হয়। যা কিছু ঘটে ব্রহ্মাণ্ডে, এগুলো সব আমার কর্ম অনুসারে, আমার কর্মের জন্য, অন্য কারো হাত নাই এখানে, সব কর্মচক্রের খেলা। যখনই কেউ খারাপ ব্যবহার করে, আপনি মনকে বুঝিয়ে নেবেন, যদি প্রভু আমি কখনো কোনো জন্ম ওনার সাথে খারাপ ব্যবহার করে থাকি, তাহলে তো এটা আমার প্রাপ্য ছিলই। আর যদি না করে থাকি, তাহলে এটা তুমি। আবার এখন আরও কিছু কথা হলো, সেটা কি,
সেটা হলো, আবার ফট করে বলবেন তাহলে আমি কোনো অপরাধ করি নেই, এই আইন কানুন আবিজাবি আছে সেটা। কিছু কিছু কর্মের ফল আছে, কিছু কিছু কর্মের ফল আছে যেটা পৃথিবীর থেকেই উনি বিচার করে নেন, সেটা তার রুলসে যখন পড়বে বিচার করে নেন পৃথিবীর থেকে, সেটা হোক আইন আদালতের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে, অন্য কোনো সালিসি পর্যায়ে। বিশেষ করে স্রষ্টার মানে সিস্টেমটা এরকমই, সে চায় যে পৃথিবীতে সব কিছু সমাপ্ত করে দেওয়ার জন্য বিচার আচার যাই আছে সেটা করে। এখন অনেক সময় আমরা বলি তো আমি তো এই কাজটা করিনি, আমি এই কাজটা করিনি, আমাকে ভুলবশত ভুলভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, তার জন্য আমার এই মনে করেন বিচার হয়েছে বা জেল হয়েছে, যাই হয়েছে সেটা তো আমি করি নাই। কোর্ট কথা একই, যদি না করে থাকেন এবং কোনো জন্য যদি না করে থাকেন, যারা যারা করছে আপনার সাথে যে ওয়েতেই করছে, তারা এটা রেজাল্ট পাবে, কর্মচক্র তাদেরকে এই রেজাল্টটা দেবেই, যারাই আপনার সাথে এই কাজগুলো করেছে। কর্মচক্র এদেরকে আপনার আপনার নিশ্চিত রূপে রেজাল্ট দেবে। আর যদি এই কাজটা পূর্বে কখনো কোনো ওয়েতে কোনো না কোনোভাবে আপনি করে থাকেন, তাহলে তার রেজাল্ট আপনি পাচ্ছেন, সেটা মিথ্যাভাবেই পান বা সত্যভাবেই পান। এখন আপনার কাছে মিথ্যা মনে হচ্ছে, তখন হয়তো আমি মিথ্যা একটা জিনিস ক্রিয়েট করেছি, সেটা আমার উপর আসছে। এগুলো গুজ্জ থেকে গুজ্জভাবে চিন্তা করতে হয়। তো এ থেকে মুক্তি পাওয়ার জন্য স্রষ্টা সহজ সরলভাবে একটা কথা বলছে। কি বলছে? সোজা হিসাব, বিষয়ে তুমি কখনোই আসক্ত হও না। যদি আপনি বিষয়ে আসক্ত না হন, তাহলে এই যে এত কিছু ঘটবে না, এগুলো আপনার গায়েই লাগবে না, বিষয়ে যদি আসক্ত না হন। এর জন্য বিষয় থেকে দূরে থাকতে বলা হয়েছে। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।